শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করি। মাত্র ৩০ দিন, কিন্তু রাজনৈতিক অভিঘাত যেন বহু বছরের। বাংলার ক্ষমতার অলিন্দনে পালাবদলের পর এক মাসে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন। ৩০ দিনের সরকারের ফোকাস: দুর্নীতির বিরুদ্ধে অভিযান, প্রশাসনিক সংস্কার, আইন শৃঙ্খলার কড়া বার্তা, সীমান্ত নিরাপত্তা সহ সরকারি প্রকল্পে স্বচ্ছতা। বাংলার রাজনৈতিক অভিধানে যেন বদলে গেল বহু বছরের চেনা ছবি। নবান্নের করিডোর থেকে জেলা প্রশাসন, সবেতেই বদল। কি কি রয়েছে তার মধ্যে দেখে নেব এক নজরে। অবৈধ অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা: রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। ৪৫ দিনের মধ্যে বিএসএফকে ১৪২ একর জমি হস্তান্তর। অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি। জেলায় জেলায় তৈরি হোল্ডিং সেন্টার। ক্ষমতায় এসেই স্পষ্ট বার্তা দিয়েছে বিজেপি সরকার, সরকার চলবে আইনে, দলের নির্দেশে নয়। দীর্ঘদিনের অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা দুর্নীতি, কাটমানি এবং রাজনৈতিক প্রভাব খতিয়ে দেখার কাজ শুরু ইতিমধ্যেই। সরকারি কর্মীদের জন্য একাধিক নির্দেশ শুভেন্দু সরকারের। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। মমতা মনোনীত সমস্ত অফিসার অপসারণ। সরকারি চাকরির বয়সসীমা ৫ বছর বৃদ্ধি। তৃণমূল কালচার বন্ধ সরকারি অফিসে। অফিসারদের সামনে রাজনীতির প্রশ্ন চলবে না। সরকারি মিটিং চলাকালীন কোনো অফিসারকে নাম ধরে ডাকা চলবে না। কোনো অফিসারকে তুই বলেও সম্বোধন করা যাবে না। প্রশাসন এবং রাজনীতি দুটো আলাদা, তাই প্রশ্নোত্তর আলাদা। আইএএস ও আইপিএস অফিসারদের কেন্দ্রীয় প্রশিক্ষণে বাধ্যতামূলক অংশগ্রহণের সিদ্ধান্ত। মন্ত্রীদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের বেতন ১৮ থেকে বাড়িয়ে ২৫,০০০। বিএনএস ও বিএনএসএস পুরোপুরি কার্যকর করার সিদ্ধান্ত। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, প্রশাসনিক সংস্কার এবং নতুন বাংলার স্বপ্ন, এই ৩ স্তম্ভকেই সামনে রেখে এগোচ্ছে সরকার। এখানেই শেষ নয়, রয়েছে আরও নির্দেশিকা। সামাজিক প্রকল্পেও রয়েছে ঝাড়াই বাছাই। মহিলাদের জন্য মাসে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে মদের দোকান থাকবে না। মা ক্যান্টিন পুনরায় চালু করে ৫ টাকায় মাছ ভাত প্রকল্প। আয়ুষকে স্বাস্থ্য দফতর থেকে আলাদা করে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো তৈরির সিদ্ধান্ত। নিকাশি কর্মীদের মৃত্যুতে কাজ করতে গিয়ে মৃত্যুতে ক্ষতিপূরণ। সেবক রংপুর ব্রডগেজ রেল লাইনের জন্য রেলওয়েকে ২০ একর জমি অনুমোদন। চা শ্রমিকদের জন্য পিএম চা শ্রমিক কল্যাণ যোজনার ১,০০০ কোটি প্যাকেজ। কলকাতা ও জেলা শহরগুলিতে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া। মানুষের রায়ে বাংলায় এখন গেরুয়া ঝড়। পালাবদলের বাংলায় এক মাসে নতুন সরকারের থেকে কি কি পেল বাংলা, তুলে ধরলাম প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।